বলেন নামাজি বেশি না ইমানদার বেশি? নামাজ নাই তো ইমান আছে তো। এখন বলেন বলেন এখন কি বেশি বলেন? নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি, কিন্তু নামাজি নাই। এমন ইমানদার নামাজ পড়ে না, এটা তো হওয়া যাবে না। যে নামাজি হবে সেই হচ্ছে ইমানদার, আর ইমানদার যে হতে চায় তাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ পড়ে না। এই জাতির সবচেয়ে বড় অপরাধ আমার চোখে যা ধরা পড়ে, এই জাতির মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো জাতীয়গতভাবে যেটা হলো সবচেয়ে বড় অপরাধ হলো জাতি নামাজ থেকে দূরে, জিকির থেকে দূরে। আল্লাহ কি বলছেন? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার জিকির থেকে, আমার নামাজ থেকে, আমার স্মরণ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। গতকাল শুক্রবার 10:30টার দিকে সংকীর্ণ হয়েছিল নাকি বলেন তো একটু? হয়েছিল। যারা ফজর পড়েন নাই, শেষ শেষ ওয়াক্তটাও আপনার কিসমতে জুটতো না। যে ভূমিকম্পটা হলো, এটা কত বড় একটা সিগন্যাল, কত বড় একটা সংকেত আল্লাহ বুঝায় দিলেন। ঢাকার বহু বিল্ডিং এখন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় নিউজে দেখা যাচ্ছে বিল্ডিং গুলো কি পরিমাণ নড়াচড়া করেছে। বেশি নেই আর 10 থেকে 15 সেকেন্ড, 20 সেকেন্ডের সাথে আরো 10 থেকে 15 সেকেন্ড যদি নাড়া দিতেন, আগামী 100 বছরও এই দেশ আর খাড়া হতে পারতো না। আমি কি ভুল বলছি? তো ভালো হবো কোন দিন আমরা বলেন তো? এটা কম বড় সিগন্যাল বলেন? বিল্ডিং থেকে হুমড়ি খেয়ে সব নিচের দিকে নামতেছে, থাকবোই না বাড়িতে। মাত্র কয় সেকেন্ড? হ্যাঁ, কেউ কেউ বলেছেন 15 সেকেন্ড, এরকম মানে ধীরে ধীরে কমে গেছে। তাহলে আচ্ছা, যাই হোক, 5 সেকেন্ড হোক, 10 সেকেন্ড হোক, এবং তার মাত্রা ছিল, এই আর্থকোয়াকের মাত্রা ছিল 5.7। তো এই যে একটা আর্থকোয়াক, জিলজাল, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের সময় এরকম করে প্রকম্পিত হবে। এই যে একটা ধাক্কা মারলো, এই ধাক্কাতেও কি আমরা একটু নড়বো না? আমরা কোন দিন সতর্ক হব বলেন? ভূমিকম্প কখন হয়, কোন সময় হয়? যখন মদের কারবার বাড়ে, জেনার কারবার বাড়ে, বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যায়, যখন সমাজে মাদক সুদের কারবার বেড়ে যায়, ওই সময় আল্লাহ পাক এই সমস্ত আসমানি গজবগুলো নাজিল করেন। নাউজুবিল্লাহ বলেন। এগুলো একটাও তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? সবই আছে, বরঞ্চ আইন আকারে আছে। কি আকারে? আইন আকারে। আপনি একটা মহিলা মানে যৌনকর্মী, সেক্স ওয়ার্কার, সে লাইসেন্স নিয়ে ঘোরাফেরা করে, আপনি তার বিরুদ্ধে মামলা দিয়ে পারবেন? পারবেন? যদি মামলা দেন, উল্টা মামলা আপনি খাবেন। সেই যৌনকর্মী, সে সমাজকে ধ্বংস করে দিচ্ছে, জেনা করে করে সমাজে রোগ ছড়ায় দিচ্ছে। বহুগামিতায় পাশে চিকিৎসক বসে আছেন। আজকে পৃথিবীতে নতুন নতুন রোগের মূল কারণ হলো বহুগামিতা, অবাধ যৌনাচার। তাহলে জেনা করছে লাইসেন্স নিয়ে, আপনি বিরোধিতা করলেও কাজ হবে না, কারণ সে নিবন্ধিত একজন যৌনকর্মী। আলহামদুলিল্লাহ নাকি? যেরকম তো এগুলো নিবন্ধন দিল কারা? কোন সরকার দিছে? বলেন কোন সরকার? না, থামেন, কথা বলি, আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। খালি সব দোষ 16 বছরে দিয়েন না। 54 বছর ক্ষমতায় ছিল, কেউ আল্লাহর আইন নিয়ে কথা বলে নাই। কেউ বলেছে আল্লাহর আইন নিয়ে কথা বলেছে? তাহলে 16 বছরকে দোষ দেন কেন?
54 বছর ধরে যারা এই ক্ষমতায় ছিলেন, বলেন তো কেউ কি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর পরামর্শ নিয়ে কোরআন থেকে সূরা হজের 41 নম্বর আয়াত বাড়ি থেকে মিলাবেন? আজকে বলে দিলাম, সূরা হজের কত নাম্বার? বাড়িতে যাবেন, সূরা হজের 41 নম্বর আয়াত। আমি বানায় বানায় কথা বলছি না। 41 নম্বর আয়াত। এই আয়াতের বাস্তবায়ন এই 54 বছরে কেউ করেনি। আল্লাহ পরামর্শ দিয়েছেন, যাদেরকে ক্ষমতা দেব আমি, রাষ্ট্র ক্ষমতা যারা পাবে, তারা 4টা আইন পাশ করবে। নাম্বার 1, নামাজের আইন পাশ করবে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করছে না সুদ কায়েম করছে? নামাজ কায়েম করেছে না জেনা কায়েম করেছে? নামাজ কায়েম করেছে না কি বলে মদের আইন পাশ করেছে? তাহলে মদ কায়েম করেছে, সুদ কায়েম করেছে, জেনা কায়েম করেছে, নামাজের আইন কেউ পাশ করে নাই। শুধুমাত্র এই 16 বছর বললে হবে না, 54 বছরও কেউ করে নাই। সব দেখা শেষ করেছি আমরা, সব দেখা শেষ করলাম তো। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়াউর রহমানের খালকাটা, আর আমাদের চাচা এরশাদের তাল বেতাল, মাঝখান দিয়ে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোরআনের বাংলাদেশ। রাজি আছেন সবাই? কারা কারা দুহাত উঁচু করে দেখান মুসলমান ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমি এখানে বসেছি একটা প্ল্যাটফর্ম থেকে, কোরআনের প্ল্যাটফর্ম থেকে। কেউ ভাববেন না আমি দলীয় কোনো এজেন্ডা নিয়ে আসছি। যদি ভাবেন, সম্পূর্ণ কমপ্লিটলি রং আইডিয়া। আপনার দল যদি কাল কি বলে, আপনি যে দলই করেন, আপনার দল যদি বলে আগামী সরকার আমরা গঠন করব, কোরআনের আইন পার্লামেন্টে চালু করব, আমি ওই দলে যোগদান করব। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমরা এক কথা আসে সাসা সেলা কথা বলি, আমরা এত ফাঁক ফকর বুঝি না। আমরা কোনো ফাঁক ফকর বুঝি না। আমরা সোজা কথা বলবো, জাহান্নামে যেতে চাই না আমরা। আপনি যে দলই করেন সেই দলকে আমি সম্মান করি, কোনো সমস্যা নেই। শুধু বলেন আগামীর সরকার কোরআনের সরকার, ইসলামের সরকার, আমরা ওই দলে আগে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। রাগ করলেন? রাগ করলেন? দেখলাম তো আমাদের রাগ, আমাদের আর ধৈর্য, মানে আমরা আর ধৈর্য আনতে পারতেছি না। এত কষ্ট করে প্রবাসীরা টাকাগুলো দেশে পাঠায়, কালো সাদা মানুষ কালো হয়ে যায় চড়ায় খাটতে খাটতে। হ্যাঁ, শ্রমিকরা কি পরিশ্রম গুলো করে করে দেশের টাকা, দেশে কিভাবে তারা দেশকে আগায় দিল, দেশকে পিছায় দিল, দেশের টাকা বাইরে পাচার করে সব শেষ, দেশ ফাঁকা এখন। ওরা আবার বলে আমরা দেশকে ভালোবাসি, কিন্তু একটা বাচ্চাও দেশে পড়ে না। কি আমি কি ভুল বললাম? যারা বলে দেশকে ভালোবাসি ওদের বাচ্চা কাছে দেশে পড়ে? কেন পড়ে না? দেশকে ভালোবাসে, এমনকি বিয়েটাও করায় নাই দেশে। এমন দেশের প্রেম, এদেশের স্বাধীনতার স্থপতি, তার যে নাতিপুতি আছে, একটু হিসাব দেখেন তো, এর চাইতে শ্রেষ্ঠ সুর পৃথিবীতে আছে? সমধুর ভাবে একটু মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন এর চাইতে শ্রেষ্ঠ সুর পৃথিবীতে নাই, কোথাও আপনি পাবেন না। নাম্বার 1। নাম্বার 2 হলো ওয়াকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ। নাম্বার 2 হলো নামাজ যারা কায়েম করবে, নামাজ শুধু আদায় নয়, নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে। নামাজ আদায় করা ব্যক্তিগত কাজ, আর নামাজ কায়েম হলো সংঘবদ্ধ কাজ। নামাজ যখন কায়েম হয়ে যাবে, দেখবেন সমাজের মধ্যে কোনো সুদ থাকবে না, জেনা থাকবে না, মাদক থাকবে না, নামাজ কায়েমের প্রভাবে। আমার দেশে নামাজ আদায় হতে পারে, কিন্তু নামাজ কায়েম এখনো। নামাজ কায়েম হয়েছে? নামাজ কায়েম হয়েছে? হয় নাই। নামাজ কায়েম হবে কেমনে? নামাজ না পড়লে কি নামাজ কায়েম হয়? জাতিতে নামাজই পড়ে না। মাত্র 5 ওয়াক্ত মানুষ 5% মানুষ মাত্র নামাজ পড়ে, 5%। বাকি 95% নামাজই পড়ে না। এখন আমি একটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে ইমান বেশি না নামাজ বেশি?